এই পৃথিবীতে মোট 4টা শিশু লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা আরবা, 4 জন শিশু দুধ পানরত অবস্থায় কথা বলেছে। একজনের ঘটনা কোরআনে আছে, আর বাদ বাকি 3 জনের ঘটনা হাদিসের মধ্যে আছে। 4টা শিশু তারা দুধ পানরত অবস্থায় কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে শিশুর ঘটনা কই ইটু 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 করে কই। মোট কয়টা বলেন তো দেখি? 60 জন। জোরে বলেন কয়জন? একজন মা, সে তার এই ছোট মেয়ে। এইখানে আবার আসবো। 2 নম্বর হচ্ছে বনি ইসরায়েলে একজন বড় আলেম ছিল। এই আলেমের নাম ছিল জুরাইজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? জুরাইজ। খুব বড় আলেম ছিল জুরাইজ। সে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় দ্বীনের দাওয়াত দিতে যায়, এবং ওই এলাকার লোকজন তার এত ভালোবাসে, এত পছন্দ করে, হুজুরকে একটা সুন্দর করে খানকা বানায় দিছে, ইবাদতের জন্য ঘর বানায় দিছে। এইখানের মধ্যে জুরাইজ দিনরাত ইবাদত করে। একদিন তার মা চলে আসলো। ফাজাআতুহু উম্মুহু ফাদাআতুহু। খুব ভালো করে শুনেন, মার কি মর্যাদা দেখেন। আমি একটু আস্তে আস্তে ঘটনা কয়ে মাসালা বুঝাবো। আর আমার মারা মুহের মধ্যে তাড়াতাড়ি তালা মারেন, আর কথা না। আপনাকে কথায় এত এত ওয়াজ করলাম, তারপরও আপনাকে আওয়াজ আমি শুনতেছি, একবারে খামোশ। জুরাইজ খানকার মধ্যে নামাজ পড়তেছে। এমন তো সময় জুরাইজের মা আসছে। ফাজাআতুহু উম্মুহু ফাদাআতুহু। জুরাইজের মা চলে আসলো, জুরাইজকে ডাক দিল। জুরাইজ নামাজের মধ্যে আছে। জুরাইজ মনে মনে ভাবলো, ফাকালা উজিবুহা আও উসাল্লি। আমি কি নামাজ পড়ব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দেব? জুরাইজ মনে মনে ভাবলো, আমি নামাজ শেষ করি, তারপরে আমার মায়ের ডাকে আমি সাড়া দেই। কিন্তু মা এতটা বয়োবৃদ্ধা হয়ে গিয়েছে, মেলাক্ষণ ডাক দিচ্ছিল, ও জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ তো উত্তর দেয় না, কারণ জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায়। জুরাইজের মা বয়োবৃদ্ধ হওয়ার কারণে, মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায় রাগ তার বাড়ে না কমে। ওই চাচা কন, আপনি তো কন, বাড়ে। এই বয়সে মার সহ্য করতে পারে নাই। মা আল্লাহর দরবারে হাত তুলে দুয়ার বিপরীতে বদদুয়া করে ফেলছে। আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসা। আয় আল্লাহ, তুমি জুরাইজের মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত বেবিচারী মহিলার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না। মা এমন জিনিস, তাম দুনিয়ার মানুষ একদিকে আর মা একদিকে। আমি ভাই আলেম হতে পারি নাই, কিন্তু কোরআন হাদিস মন্থন করে যতটুকু বুঝেছি, তাম পৃথিবীর মানুষ একদিকে আল্লাহর কাছে চাইবে, আর মা যদি এক জায়গা আল্লাহর কাছে চায়, তাম দুনিয়ার মানুষের কথা আল্লাহ নাও শুনতে পারে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবে না। ওই যে জুরাইজের মা বুড়ি হয়ে গেছে, তো বয়োবৃদ্ধ হয়ে গেছে। জুরাইজ নামাজে তো মা যখন ডাক দিছে, জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ। জুরাইজ তো নামাজে, সে মনে করছে আমার মা, আমি নামাজ পড়ে নেই, তারপরে আমি মার ডাকে সাড়া দেব। কিন্তু মা যে এমন গাড়তারার গাড়তারা বুড়ি হয়ে গেছে, এই জন্য মার রাগ হয়ে গেছে। তুমি ভিন্ন এলাকায় এসে মেলা বড় তুমি আবেদ সেজে গেছো না। আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আয় আল্লাহ, জুরাইজের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না
যতক্ষণ না পর্যন্ত ব্যভিচারী মহিলার মুখ না দেখে ব্যভিচার করবে এইটা বলে নাই, ব্যভিচার এমন মহিলা করবে যার মুখ না দেখে তার মৃত্যু দিও না। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলেন না মারহাবা। ঘটনাক্রমে জুরাইজ অত্যন্ত সুন্দর সুদর্শন এক পুরুষ ছিল। এই এলাকার মধ্যে একজন মহিলা, রাজকীয় দরবারের এক মহিলা জুরাইজের কাছে অন্যায় প্রস্তাব নিয়ে আসে। জুরাইজ আল্লাহ তাআলা তারে রক্ষা করেন। জুরাইজ যখন তারে ফিরায় দেয়, ওই মহিলা তার মনের শাহওয়াত, মনের খায়েশাত একজন রাখালের মাধ্যমে তার মনের এই শাহওয়াত পূরণ করে। কিছুদিন পর এই মহিলা যখন তার গর্ভের মধ্যে যখন সন্তান হয়, সবাই বলে তোর তো বিয়ে হয় নাই, তোর আবার সাওয়াল মিয়া আসলো কোথা থেকে? বল তোর বাচ্চা কার? এই বাচ্চা কোথা থেকে আসলো? মহিলা চালায় দিল আল্লাহর রহমতে হুজুরের নামে। কে? এইটা তো জুরাইজের সন্তান। এলাকার লোকজন সবাই চলে আইছে। ও আমার ভাই, সত্য মিথ্যা পড়ে মহিলার, কিন্তু এখনো কিন্তু সমাজে পুরুষের কথা মানুষ বিশ্বাস করে কম, মেয়েদের কথা মানুষ বিশ্বাস করে, আরে কয় না কেন? জুরাইজের নাম যখন ওই মেয়ে প্রস্তাব করেছে, সন্তানের আব্বা জুরাইজ, এলাকার লোকজন তাই বিশ্বাস করছে। সবাই লাঠি সুরকি নিয়ে আসছে। জুরাইজকে যে খানকা করে দিয়েছিল, ইবাদতের জায়গা বানায় দিছিল, সবাই এসে ভাঙা শুরু করছে। কি করছে? ভেঙে ফেলাইছে সব। জুরাইজকে ভিতর থেকে নামায় নিয়ে আসছেন। জুরাইজ বলে, ভাই তোমরা আমার ঘরটারে কেন ভাঙো? লোকজন কয়, আহারে সুপিরে, অন্যায় কাজ করেছো আর তুমি বোধহয় বোঝো না। জুরাইজ বলে, কিসের অন্যায়? লোকজন বলে, তুমি এই মহিলার সঙ্গে তুমি ব্যভিচার করেছো, আর সেই ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম হয়েছে। তুমি কি সেটা জানো না? তুমি এখন সুফি সাজো। জুরাইজ বলেন, ও আমার ভাই, ও আমার এলাকার ভাই, আল্লাহর নামে কসম করে বলি, আমার একটু শুধু সময় দাও। আমি শুধু উত্তম রূপে উজু করব, আর 2 রাকাত আমি নামাজ আদায় করব। আমি তোমাদের প্রমাণ করে দেব এই সন্তানের পিতাকে। জুরাইজ সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন অধ্যায়ের মধ্যে আরেকটি তারজামাতুল বাব তিনি কায়েম করেছেন। বিপদের সময় যে আমলগুলো করা লাগে, এর মধ্যে একটু মাহফিল শুধু শুনলে হবে না, 2-4টা আমলের খোরাক পকেটে নিয়ে যাইতে হবে, ঠিক কিনা? বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে কি পারে না? ওরে চাচারে পারে। তাহলে বিপদের সময় কয়েকটা আমল। 1 নম্বর, বিপদ হওয়ার সাথে সাথে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর, বিপদের সময় সূরা ইয়াসিন যদি আপনি পড়তে পারেন, যদি সূরা ইয়াসিন পড়েন, আল্লাহ তাআলা ওই বিপদ রব্বুল আলামিন দূরীভূত করে দেয়। সূরা লাহাব যখন অবতীর্ণ হলো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচী, আবার আল্লাহর নবী আলাইহিস সালামের বিয়েন। একদিকে চাচী
আবার আর একদিকে তিনি বিয়েন ছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালামের মোট 4টা সন্তান ছিল, ছেলে, জোরে বলেন, 4টা ছিল মেয়ে, 3টা ছিল ছেলে। এই মোট 7টা সন্তান ছিল তার। 1 নম্বর কাসেম, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর ইব্রাহিম। 3টা ছেলে ছিল। এই 3টা ছেলে ছোট ছোট অবস্থায় তারা মারা যায়। মেয়ে ছিল 4টা। বড় মেয়ের নাম ছিল জয়নব, দ্বিতীয় মেয়ের নাম ছিল রুকাইয়া, 3 নম্বর মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, 4 নম্বর আমি বলবো না, আপনারা বলবেন আর সবাই A+ পাবেন। দেখি কিডা কিডা কবের পারেন? লিল্লাহে তাকবীর। তাহলে ছেলে মেয়ে কয়টা ছিল কোন তো দেখি? 7টা। 3টে সওয়াল, 4টা। এই 4টা মেয়ের মধ্যে রুকাইয়া, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 2টা মেয়ে, রুকাইয়া আর উম্মে কুলসুম, এই 2টা মেয়ের আবুল আহাবের মোট সন্তান ছিল, এই 3টা সন্তান ছিল উতবা, মাতাব, উতাইবা। উতবা, মাতাব, উতাইবা। এই উতবা আর উতাইবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে একদিকে চাচা, আপন চাচা, আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েই ছিলেন উম্মে জামিল, বিয়েন ছিলেন। কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে সূরা লাহাব, জোরে বলেন কোন সূরা? এটা তো আপনাদের একেবারে ঘরের বাড়ির কাছের সূরা, জোরে বলেন ঠিক কিনা? আমার মনে আছে মেলা দিন আগে, অনেক আগে, আমি তো ওয়াজ করি প্রায় আজ না হলে 22-23 বছর আমি ওয়াজ করি। আমি নুনাইস মাদ্রাসায় ওয়াজ করে গেছি 2006 সালে। তাহলে এবার বোঝেন 2006 আর এখন কত? 2019 বছর আগে আমি দিনাজপুরের নুনাইসে আমি ওয়াজ করে গেছি। তো এই অনেক দিন আগে, প্রায় 2005-06 এরকম কথা, আমি এই দিনাজপুরের আমবাড়িতে আইছিলাম অনেক দিন আগে। তো আমবাড়ি বেজাই মোড়ের পাশে একটা মাহফিল ছিল, এখানে আসছিলাম। তো ওইখানের মধ্যে আমি পৌঁছাইছি হলো মাগরিবের সময়। তো মাগরিবের সময় যখন আসছি, আসার সময় সবাই করছে হুজুর আপনি আইছেন তাহলে নামাজ পড়ান। তো ঠিক আছে, নামাজ পড়াইলাম। আমি পড়াইছি হচ্ছে সূরা আলাম তারা আর লিলাফি দিয়ে নামাজ পড়াইছে মাগরিবের। এখন একজন এরকম মুরব্বী দাড়ি পাকা একজন হুজুর আসিয়া আমার সামনে করছে, আচ্ছা হুজুর আপনি আমাদের বাড়ির কাছের সূরা দিয়ে নামাজ পড়াইলেন? তো আমি কইলাম বাড়ির কাছের সূরা মানে? কয় আমাদের ইমাম সব কয় ওয়াক্তই দিয়ে খালি এই দিয়েই পড়ে। তাহলে আলাম তারা যদি বাড়ির কাছের সূরা হয়, তাহলে তো তাব্বাত ইয়াদা সূরাও আপনাদের বাড়ির কাছের সূরা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু কোন এই সূরাটা? আলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা। পড়েন, না পড়তে পারলে জবান নাড়াবেন। এই দাও, চা দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে আল্লাহু আকবার করবেন না আস্তে? ও বাবা, এই জোর নিয়ে কি 26-এ বিজয় লাভ করবে পারবেন না? হ্যাঁ পারমু না? আর একটু জোরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই যে কেবল জোশ আসতেছে, এর চাইতে ক্ষিপ্র আরো তেজস্বী আওয়াজ থাকতে হবে 26-এর শুরুতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আকল মন্দারা ইশারা বসাস। তরকারির মতন তরকারি হলে অল্প ঝোলে সেজে, ভদ্রলোকের ছেলে হলে অল্প কথায় সব কি বুঝায় দেওয়া লাগবে? আর কি কওয়া লাগবে? সুতরাং আগামী 26-এর শীতের শুরুতে আমাদের এই ইমানি দীপ্ততা, ইমানি তেজস্বী পথ আমাদেরকে দেখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার চিরির বন্দরবাসী, বাংলাদেশের মানুষদের সামনে এখন যে সুবর্ণ সুযোগ, এই সুযোগ যদি কাজে লাগাবেন না পারেন,
একটু অন্যভাবে কথাটা বলে যায়। ধরেন বাংলাদেশ, ব্রাজিল আর আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলে, আর বাংলাদেশের যে প্লেয়াররা যে ধরনের মফিজ ফুটবল খেলে, আচ্ছা বলেন তো দেখি 90 মিনিটের খেলা যদি হয়, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে কি বাংলাদেশের জিতার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা যদি আল্লাহ জিতায় তাইলে, না হলে কি জিতার সম্ভাবনা আছে? আছে একটা, সেটা হচ্ছে পেনাল্টি কিক যদি পায়, তাইলে কিন্তু সুযোগ। যারা সামনে কোরআনকে সংসদে রাখতে চায়, যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে অফিস আদালত কোর্ট কাচারি সাজাতে চায়, আগামী 26-এর সময় হলো তাদের জন্য পেনাল্টি কিকে গোল করার মতন। সুতরাং এই পেনাল্টি কিক যদি মিস করেন, তাহলে আর্জেন্টিনার ব্রাজিলের সাথে ফুটবল ম্যাচ খেলে 90 মিনিট খেলে যেমন ওদেরকে হারানো অসম্ভব, অবিকল ভাবে বাংলাদেশে আর সময় আসবে ওই রকম চিন্তা ভাবনা ওটা অসম্ভব। সুতরাং যা করতে হবে পেনাল্টি কিকেই করতে হবে, ঠিক কিনা? সুতরাং এই সময় ভুলে গেলে হবে, সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের রায়, আমাদের সমর্থন যাতে কোরআন ওয়ালাদের পক্ষে থাকে, যারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা তাদের পক্ষে যাতে আমাদের রায়টা যাতে থাকে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। যদি ওই রায় কোরআন ওয়ালাদের পক্ষে না থাকে, যদি অন্য লোকদের পক্ষে থাকে, ওরা জেনে যাবে, আপনাকেও কিন্তু সাথে নিয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, আমার আল্লাহ বলেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহু ইলা সিরাতিল জাহিম। আমার আল্লাহ বলবেন উহশুরুল লাযীনা যালামু, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা যারা দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, জালেম ছিল, তাদেরকে আজ একত্রিত কর। ওয়া আযওয়াজাহুম, আর তাদের দোসর যারা ছিল, তাদেরকে যারা সমর্থন করেছে, তাদের সঙ্গী সাথী দুনিয়ার মধ্যে যারা ছিল, ওদেরকেও যোগ কর। আর ফাহদুহুম, জয় ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আর ওই নেতা এবং অনুসারী যারা আছে দুটোটা একসঙ্গে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখায় দে। সুতরাং আমার ভাইয়েরা, সূরা লাহাব যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা যখন আসলো, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী সে পাথর বহন করবে। উম্মে জামিল তার পাওয়ার ছিল অনেক, 1 নম্বর পাওয়ার বাপের পাওয়ার। বাপ ছিল দারুন নাদওয়া, পার্লামেন্টের অনেক প্রবীণ নেতা। তার নাম ছিল হরব ইবনে উমাইয়া, আব্বার নাম। ভাই ছিল মক্কার পার্লামেন্টের সেকেন্ড ম্যান, নাম ছিল আবু সুফিয়ান। স্বামী ছিল মক্কার কুরাইশদের নেতা, নাম তার আবু লাহাব। আর নিজেও আবার নেত্রী ছিল কুরাইশদের, মানে 4 দিক থেকে তার পাওয়ার, বাপের পাওয়ার, ভাইয়ের পাওয়ার, স্বামীর পাওয়ার, নিজের পাওয়ার, অনেক ক্ষমতাধর নারী। এই নারীর বিরুদ্ধে যখন কুরআনের আয়াত অবতীর্ণ হলো, এটা উঠে কেন? ওই এটা উঠতেছে কেন? হ্যাঁ, আমরা দেখে রাখলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে যখন কুরআনের আয়াত অবতীর্ণ হলো, এদিক তাকান, আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসছে। আমার বিরুদ্ধে কেন কোরআনের আয়াত অবতীর্ণ করালি? এই জন্য আজকে পাথর দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা ফাটায় দেব। আল্লাহর নবী আলাইহিস সালাম
ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর নবী আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে তিনি একটু আরাম ফরমাচ্ছিলেন, সঙ্গী হযরত সাইয়্যিদুনা আবু বকর, উম্মে জামিল হাতের মধ্যে পাথর আর আগায় আসতেছে। আল্লাহর নবী আলাইহিস সালাম কি আবু বকর বলেন, ইয়া নবী আল্লাহ, উম্মে জামিলের বিপক্ষে যেহেতু কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, আমার মনে কয় উম্মে জামিল রাগ হয়েছে, আপনার সঙ্গে হয়তো বাজে বিহাব করতে পারে, কারণ উম্মে জামিলের হাতের মধ্যে আমি পাথর দেখতেছি। আল্লাহর নবী আলাইহিস সালাম সাইয়্যিদুনা আবু বকরকে বলেন, ও আবু বকর, কথা বলো না, চুপ থাকো, এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। উম্মে জামিল চলে আসছে একেবারে কাছে। আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি সূরা ইয়াসিন পড়া শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিপদের সময় কিছু আমলের কথা বলতেছিলাম। এক নম্বর কি কইছি? ইস্তিগফার। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের মনে আছে। থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যান্সার, আই উইল অ্যাপ্রিশিয়েট। ভালো অশুনতেছে, জোরে বলেন মারহাবা। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন খারাপ লাগে? 2 নম্বর সূরা ইয়াসিন। 2 নম্বর কি? বিপদের সময় সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়তেছে। উম্মে জামিল একেবারে বাইতুল্লাহর সামনে চলে আসলো। উম্মে জামিল তার হাতের মধ্যে পাথর। আবু বকরকে বলেন, ও আবু বকর, কিছুক্ষণ আগে আমি এখানে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে দেখলাম, আমার বিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখলাম, এখন আমি দেখি না কেন? ও আবু বকর, আমার বিরুদ্ধে কুরআনের আয়াত অবতীর্ণ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমি এর কিন্তু জবাব দেব, কারণ আমার আব্বা নেতা, আমার স্বামী নেতা, আমার ভাই নেতা, আর আমি নিজেও নেত্রী, আমি কিন্তু এর জবাব কিন্তু আমার ভাতিজারে আমি কিন্তু দেব। হযরত আবু বকর বলেন, ওয়াল্লাহি লাকাদ সামি'তু বিউযনাইয়া, ওয়াল্লাহি লাকাদ নাযারতু বিআইনাইয়া, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আলাইহিস সালামের পবিত্র মনোহারিত্যপূর্ণময় কোরআনের তেলাওয়াত আমি শুনতে পাই। হযরত আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আলাইহিস সালামের পবিত্র নূরানি চেহারা আমার 2 চোখ দিয়ে আমি দেখতে পাই, কিন্তু উম্মে জামিল আল্লাহর নবী আলাইহিস সালামের তিলাওয়াত শুনে না, আর তারে দেখতেও পায় না। উম্মে জামিল চলে গেল। নবী আলাইহিস সালাম এরপরে আল্লাহর নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে উম্মে হযরত আবু বকর, ইয়া নবী আল্লাহ, এর হাকিকত তো বুঝতে পারলাম না, উম্মে জামিল আপনার তিলাওয়াত শোনে না, আর আপনারে দেখতেও পায় না, আমি আপনার তিলাওয়াত শুনতে পাই, আর আপনার পবিত্র চেহারা মুবারক আমি দেখতে পাই। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, এর কারণটা কি একটু বলে দেন। আল্লাহর নবী আলাইহিস সালাম, উম্মে জামিল আপনারে কেন দেখতে পায় না আর আপনার তিলাওয়াত কেন শুনতে পায় না, এর কারণ কি? আল্লাহর নবী আলাইহিস সালাম আবু বকরকে বলেন, ও আবু বকর, তুমি কি কোরআনের আয়াত কখনো পড়ো নাই? আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ওয়া ইদা ক্বরাতাল কুরআন, ও নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা
বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা বেঈমান, যারা ঈমান হারারক, যারা ঈমান আনার সৌভাগ্য এখনো অর্জন করে নাই, আপনি যখন কোরআন পড়েন আমি আল্লাহ অদৃশ্যের এক বেড়া দিয়ে আপনার মধ্যে আর তাদের মধ্যে আমি পর্দা দিয়ে দে। অনেক উলামা ইকরামগণ বলেন কেউ যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহ তাআলা তার বিপদ থেকে রক্ষা করে। 3 নম্বর আমল হলো দোয়া ইউনুস পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর হলো দুরূদ শরীফ আদায় করা। 5 নম্বর আমল হলো যদি সময় থাকে সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করা। ওই যে জোরাইজ মনে আছে তো? আরে কন্যাকে জুরাইজের কথা মনে আছে? জুরাইজের ঘরটর যখন ভেঙে ফেলাইছে, জুরাইজ এলাকাবাসীকে বলে নয়, এলাকাবাসী তোমাদের সব আমি হাকিকত বের করে দেব, আমারে শুধু একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, উত্তম ভাবে উজু করব আর 2 রাকাত নামাজ আদায় করব। এই শিশুর বাচ্চার আব্বাকে আমি তা বের করে দেব। এলাকাবাসী তারে উত্তম রূপে উজু করার আর নামাজ পড়ার সুযোগ করে দিল। এদিকে তাকান, ওই বল দেন কি দেন, আমার দিকে তাকান, খারাপ লাগে না তো? জুরাইজ নামাজ পড়ার পর ওই মহিলা বেবিচারী, যে মহিলা তার যে বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাকে বলেছে আমার কোলের মধ্যে দেন। যখন জুরাইজের কোলের মধ্যে দিয়েছে, জনতার সামনে জুরাইজ এই শিশু বাচ্চাটারে কোলে নিয়ে বলেছে, মান আবুকা ইয়া গুলাম, হে শিশু বাচ্চা তুই লোক সম্মুখে বল তোর পিতাকে। এই শিশু বাচ্চা দুধ খাওয়া শিশু, যে কথা বলতে পারে না, জুরাইজ যখন জনসম্মুখে প্রশ্ন করেছে মান আবুকা ইয়া গুলাম, এই লোক সকলের মাঝে তুই বল হে শিশু বাচ্চা তোর আব্বাকে। এই শিশু বাচ্চা উচ্চ আওয়াজে কথা উত্তর দিয়ে বলেন, ও জুরাইজ তুমি আমার পিতা নাও, আমার পিতা হলো অমুক গ্রামের অমুক রাখা।